আজকের ভিডিওটিতে আমরা চলে এসেছি কলকাতার নিউ টাউনের এমন একটি জায়গায় যেখানে একসঙ্গে রয়েছে বিশাল 151 ফুট উঁচু হনুমানজির মূর্তি, মনোমুগ্ধকর শ্রীরাম মন্দির, সুন্দর পরিবেশ আর একসঙ্গে চারটি দর্শনীয় মন্দির। আজকের ভিডিওটিতে আপনাদের ঘুরিয়ে দেখাবো পুরো মন্দির প্রাঙ্গণ আর জানাবো কিভাবে এখানে পৌঁছাবেন, কখন মন্দির খোলা থাকে, কোথায় গাড়ি পার্ক করবেন, এখানে কি কি দেখার আছে, কোথায় থাকা যায়, আর অবশ্যই একে একে দেখাবো এখানকার 4টি সুন্দর মন্দির। তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ট্রাভেল উইথ স্বপ্নিল অ্যান্ড মোর। চলুন আজকে ঘুরে দেখা যাক নিউ টাউনের বিখ্যাত শ্রীরাম মন্দির ও তার আশেপাশে সুন্দর মন্দিরগুলো। এবার চলুন জেনে নেওয়া যাক নিউ টাউন রাম মন্দিরে কিভাবে খুব সহজে পৌঁছানো যায়। আপনারা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি এয়ারপোর্ট থেকে নিউ টাউনের অন্যতম প্রধান রাস্তা। এই রাস্তা ধরে খুব সহজেই ইকো পার্কের 4 নম্বর গেট পর্যন্ত চলে আসতে পারবেন। এয়ারপোর্টগামী বা নিউ টাউনগামী বেশিরভাগ বাসই এই রুট দিয়ে চলাচল করে, তাই বাসে এলে ইকো পার্কের 4 নম্বর গেটে নেমে পড়লেই হবে। গেটের সামনেই সারি সারি টোটো দাঁড়িয়ে থাকতে দেখবেন। মাত্র 5 মিনিটের মধ্যেই টোটোতে করে পৌঁছে যাবেন শ্রীরাম মন্দিরের সামনে। টোটো ভাড়া সাধারণত মাথাপিছু 15 টাকা। আর যদি নিজের গাড়ি বা মোটরসাইকেল নিয়ে আসেন তাহলে আমি একটি ছোট্ট পরামর্শ দেব। চেষ্টা করবেন ইকো পার্কের 1 নম্বর গেটের পাশের রাস্তা ধরে ইকো পার্কের পেছন দিকে সোজা চলে আসার। বিশেষ করে বিকেলের সময় এই রাস্তার সৌন্দর্য সত্যিই মন ছুঁয়ে যায়। একদিকে ইকো পার্কের বিশাল লেক, অন্যদিকে সবুজে ঘেরা গাছপালার সারি। পুরো রাস্তা যেন একেবারে ছবির মতো। পথে মিনি জুপার হয়ে যখন 4 নম্বর গেটের দিকে এগোবেন তখন বুঝতে পারবেন কেন এই রাস্তা এত জনপ্রিয়। আর দেখুন, দূর থেকেই চোখে পড়ছে হনুমানজির বিশাল মূর্তি। সত্যিই অসাধারণ একটি দৃশ্য, যা প্রথম দেখাতেই নজর কেড়ে নেয়। মন্দির থেকে মাত্র 1 মিনিট হাঁটার দূরত্বে রয়েছে একটি বড় পার্কিং এরিয়া, যেখানে একসঙ্গে অনেক গাড়ি ও মোটরসাইকেল রাখার ব্যবস্থা রয়েছে। এছাড়াও মন্দিরের সামনে রাস্তার দুধারে অনেক দর্শনার্থী তাদের গাড়ি ও বাইক পার্ক করে থাকেন। মন্দিরে প্রবেশের মুখেই রয়েছে ছোট ছোট কয়েকটি দোকান। এখান থেকেই ফুল, প্রসাদ এবং অন্যান্য পুজো সামগ্রী কিনে খুব সহজেই ভগবান শ্রীরামের পুজো দিতে পারবেন। সাধারণত এই মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত দর্শনের জন্য খোলা থাকে। তবে বিশেষ উৎসব বা ধর্মীয় অনুষ্ঠানের সময় এই সময়সূচিতে পরিবর্তন হতে পারে। চলুন এবার আমরা প্রবেশ করি এই মনোমুগ্ধকর শ্রীরাম মন্দিরের ভেতরে এবং কাছ থেকে দেখে নিই এর অসাধারণ সৌন্দর্য। যদি সম্ভব হয় একবার রামনবমীর সময় এখানে আসার চেষ্টা করবেন। সেই সময় পুরো মন্দির আলোকসজ্জায় সেজে ওঠে। বিশেষ পুজো, আরতি, ভজন, ধর্মীয় অনুষ্ঠান এবং ভক্তদের ভিড়ে পুরো পরিবেশ এক অন্যরকম রূপ ধারণ করে। মন্দিরে ঢুকেই চোখে পড়বে হনুমানজির বিশাল 151 ফুট উঁচু মূর্তি। মন্দিরে প্রবেশের আগেই এই দৃশ্য যেন ভক্তির এক অন্যরকম অনুভূতি তৈরি করে। হনুমানজির পাশেই রয়েছে আরেকটি আকর্ষণ, একটি বিশাল শিবজির মূর্তি। এই শিব মূর্তিটি একটি জলাশয়ের মাঝখানে স্থাপন করা হয়েছে। শিব মূর্তির চারপাশে সুন্দর বসার জায়গা রয়েছে। এখানে বসে কিছুক্ষণ কাটালে মনটা সত্যিই শান্ত হয়ে যায়। বিশেষ করে সন্ধেবেলায় আলো জ্বলে ওঠার পর পুরো জায়গাটার সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। তাই যদি সম্ভব হয় বিকেল বা সন্ধ্যের দিকে আসার চেষ্টা করবেন। আর এই জলাশয়ে রয়েছে অসংখ্য মাছ। এই মন্দিরের নিজস্ব ধর্মশালা রয়েছে। আপনারা যদি বাইরে থেকে আসেন এবং এখানে থাকতে চান তাহলে আগে থেকে ফোন করে রুমের বিষয়ে জেনে নিতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বারটি দিয়ে রাখবো, সেখান থেকেও সহজেই যোগাযোগ করতে পারেন। মন্দিরের ভেতরে ঢুকতেই চারদিকে ভেসে আসছে রাম রাম নাম সংকীর্তন। সেই মধুর সুর পুরো পরিবেশটিকে একেবারে অন্যরকম করে তুলেছে। বাইরের ব্যস্ত শহরের কোলাহল যেন মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়। ভেতরে ঢুকেই অনুভব করবেন এক অসাধারণ শান্তি। মন্দিরের স্থাপত্যও সত্যিই অসাধারণ। রামায়ণের বিভিন্ন ঘটনা অত্যন্ত সুন্দরভাবে খোদাই করা রয়েছে। রামচন্দ্রের বনবাস, হনুমানের লঙ্কা যাত্রা, সেতু বন্ধন, রাবণের সঙ্গে যুদ্ধ, এমন অনেক দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আপনি যদি একটু সময় নিয়ে চারিদিক লক্ষ্য করেন তাহলে রামায়ণের অসংখ্য গল্প যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠবে।
মূল গর্ভগৃহে ভগবান শ্রীরাম, মাতা সীতা, লক্ষ্মণ এবং ভক্ত হনুমানজির মনোরম বিগ্রহ দর্শন করতে পারবেন। মন্দিরের ভেতরে একপাশে আমি দেখতে পেলাম জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রা দেবীর অত্যন্ত সুন্দর বিগ্রহ। পাশেই রয়েছে একটি ছোট্ট শিবলিঙ্গ। আমি যেহেতু সোমবার এসেছিলাম, তাই দেখলাম অনেক ভক্ত শিবলিঙ্গে জল ঢালছেন এবং আকন্দ ফুলের মালা দিয়ে পুজো করছেন। ভক্তরা অত্যন্ত ভক্তিভরে প্রণাম করছেন, পুজো দিচ্ছেন এবং কিছুক্ষণ নীরবে বসে ধ্যানও করছেন। সত্যিই খুব সুন্দর একটি পরিবেশ। এছাড়াও পুরো মন্দিরের ভেতরে বিভিন্ন দেবদেবীর ছোট ছোট বিগ্রহ অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। আপনি যদি ধীরে ধীরে পুরো মন্দিরটি ঘুরে দেখেন, তাহলে অনেক সুন্দর সুন্দর জিনিস চোখে পড়বে। রাম মন্দির দর্শন শেষ করে এবার আমরা চলে এসেছি ঠিক তার উল্টো দিকেই অবস্থিত শ্রী শ্যাম মন্দিরে। এখন অনেকেই মনে প্রশ্ন আসতে পারে, খাটু শ্যামজি আসলে কে? হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী খাটু শ্যামজি হলেন মহাভারতের বীর যোদ্ধা বর্বরিক, যিনি ছিলেন ভীমের নাতি এবং ঘটোৎকচের পুত্র। বর্বরিকের কাছে এমন 3টি অলৌকিক তীর ছিল, যার সাহায্যে তিনি খুব অল্প সময়ের মধ্যেই যে কোনো যুদ্ধের ফল বদলে দিতে পারতেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি সবসময় দুর্বল পক্ষের হয়ে যুদ্ধ করবেন। এই প্রতিজ্ঞার ফলে যুদ্ধের ভারসাম্য নষ্ট হতে পারত। তখন শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের ছদ্মবেশে এসে তার কাছে দান হিসেবে তার মস্তক চান। বর্বরিক বিনা দ্বিধায় নিজের মাথা দান করেন। তার এই ত্যাগে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ আশীর্বাদ করেন যে কলিযুগে তিনি শ্যাম নামে পূজিত হবেন। শ্যাম মন্দির দর্শন করার পর এবার আমরা চলে এসেছি ঠিক পাশেই অবস্থিত জিন মাতা মন্দিরে। প্রথম দেখাতেই মনে হবে যেন রাজস্থানের কোনো বিখ্যাত মন্দিরে চলে এসেছেন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো প্রথমবার জিন মাতার নাম শুনেছেন। জিন মাতা মূলত রাজস্থানের শেখাউতি অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় এক শক্তিরূপা দেবী। তাকে দুর্গা বা আদ্যাশক্তির এক রূপ হিসেবে পূজা করা হয়। মন্দিরের একপাশে রয়েছে একটি বিশাল রাক্ষসের মুখ। প্রথমবার দেখলে সত্যিই অবাক লাগবে। এই বিশাল মুখের ভেতর দিয়েই একটি ছোট্ট গুহার মতো পথ তৈরি করা হয়েছে। কৌতূহল নিয়ে আমরাও সেই পথ দিয়ে ভেতরে প্রবেশ করলাম। শেষে গিয়ে দেখতে পেলাম একটি সুন্দর শিব মন্দির। জিন মাতা মন্দির দর্শন করার পর এবার আমরা চলে এসেছি এই মন্দির প্রাঙ্গণের চতুর্থ এবং শেষ মন্দিরে, শ্রী বালাজি বাবাসা মন্দিরে। মন্দিরে প্রবেশ করতেই চোখে পড়বে এক শান্ত নির্মল পরিবেশ। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন, বালাজি বাবসা কে? রাজস্থানের বহু পরিবারে বালাজি বাবসা অত্যন্ত শ্রদ্ধার সাথে পূজিত হন। অনেক ভক্ত তাকে শ্রী হনুমানজির এক পূজনীয় রূপ হিসেবে মানেন এবং বিশ্বাস করেন তার আশীর্বাদে জীবনের বাধা বিপত্তি দূর হয়, সাহস ও মানসিক শক্তি বৃদ্ধি পায়। তাই রাজস্থানী সম্প্রদায়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের মানুষও এখানে এসে প্রার্থনা করেন। মন্দিরের ভেতরে একটি বড় শিবলিঙ্গ রয়েছে। এখানে ভক্তরা নিজ হাতে শিবলিঙ্গে জল ঢালতে পারেন এবং পুজোও করতে পারেন। মন্দির দর্শন শেষে যদি একটু বিশ্রাম নিতে চান, তাহলে ঠিক উল্টো দিকেই রয়েছে একটি খুব সুন্দর ক্যাফেটেরিয়া। সত্যি বলতে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। পরিষ্কার পরিচ্ছন্ন বসার ব্যবস্থা, সুন্দর সাজসজ্জা এবং শান্ত পরিবেশ, সব মিলিয়ে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য দারুণ একটি জায়গা। মন্দির প্রাঙ্গণের ভেতরেই বেশ কয়েকটি ছোট দোকান রয়েছে। এখান থেকে কিছু কেনাকাটি করে স্মৃতি হিসেবে বাড়ি নিয়ে যেতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নিউ টাউনের শ্রীরাম মন্দির সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন এবং ট্রাভেল উইথ স্বপ্নিল অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের পরিবার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই সুন্দর জায়গাটি সম্পর্কে জানতে পারে। সামনে আরও নতুন ট্রাভেল ভিডিও, মন্দির দর্শন এবং সম্পূর্ণ ভ্রমণ গাইড নিয়ে আবার হাজির হব। আজ এখানেই বিদায় নিচ্ছি। জয় শ্রীরাম, জয় হনুমানজি। নমস্কার।